সংসদ ভবন উড়িয়ে দেওয়ার ছক, পুলিশের ফাঁস হওয়া চিঠির নেপথ্যে ভারতীয় মিডিয়ার ভয়ঙ্কর ফাঁদ। টিটিপি, জুজু আর সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রোপাগান্ডা। 5ই আগস্টের প্রতিশোধ নিতেই কি দিল্লির এই সাইবার যুদ্ধ? আতঙ্কের নাম নর্থ ইস্ট নিউজ। আওয়ামী পেজগুলো কেন ছড়াচ্ছে হামলার গুজব? আসল সত্য জানালো পুলিশ। একটিমাত্র কাগজ, একটিমাত্র সই, আর তাতেই মুহূর্তের মধ্যে থমকে গেল পুরো দেশ। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুলিশ হেডকোয়ার্টার্স থেকে স্বাক্ষরিত একটি অত্যন্ত গোপনীয় চিঠি বা ইন্টেলিজেন্স রিপোর্ট। চিঠির বিষয়বস্তু শুনলে যে কারো রক্ত হিম হয়ে যাবে। বলা হচ্ছে দেশ জুড়ে যে কোনো মুহূর্তে হতে পারে ভয়াবহ সন্ত্রাসী হামলা। টার্গেটে রয়েছে খোদ রাষ্ট্রের হৃৎপিণ্ড জাতীয় সংসদ ভবন, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো। এই চিঠির পেছনের আসল গল্পটা কি? এটি কি সত্যিই কোনো আসন্ন ধ্বংসযজ্ঞের সতর্কবার্তা, নাকি একটি স্বাধীন রাষ্ট্রের ভেতরে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য ভিনদেশি কোনো গোয়েন্দা সংস্থার নিখুঁত সাইবার প্রোপাগান্ডা? যখন আমরা এই ফাঁস হওয়া চিঠির উৎস খুঁজতে গেলাম, তখন কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো আস্ত এক বিষধর সাপ। আমরা দেখলাম কিভাবে একটি প্রতিবেশী দেশের গণমাধ্যম আমাদের সামরিক বাহিনী এবং 24-এর গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্য এক ভয়ঙ্কর নীল নকশা বা ব্লুপ্রিন্ট নিয়ে মাঠে নেমেছে। আসুন আজ আমরা গুজবের মেঘ সরিয়ে এই সাইবার স্নায়ুযুদ্ধের আসল সত্যটা উন্মোচন করি। প্রথমে আসুন দেখি সেই ফাঁস হওয়া গোপন নথিতে আসলে কি লেখা ছিল। চিঠিতে দেশের রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপার সহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা চরমভাবে জোরদার করার নির্দেশ দেওয়া হয়। বলা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা বড় ধরনের নাশকতার ছক কষছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি ছিল একটি নির্দিষ্ট নামকে ঘিরে। চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদের সাথে একটি বাহিনীর চাকুরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই চিঠিটি যখন সাধারণ মানুষের নিউজ ফিডে পৌঁছায়, তখন স্বাভাবিকভাবেই দেশ জুড়ে এক চরম আতঙ্কের সৃষ্টি হয়। মানুষ ভাবতে শুরু করে, তবে কি আবারও দেশের রক্তের হোলি খেলা শুরু হতে যাচ্ছে? কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? এই চাঞ্চল্যকর চিঠি ফাঁসের পর পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে এই চরম উৎকণ্ঠার মাঝে দেশবাসীকে আশ্বস্ত করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। আমরা এই তথ্যটা পেয়েছি এবং আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই। তিনি বলেন, আমাদের সিসিটিসি, সাইবার ইন্টেলিজেন্স এবং স্পেশাল অ্যাকশন টিম এই বিষয়ে কাজ করছে। এটি মূলত আমাদের রুটিন সিকিউরিটি প্ল্যানিংয়ের একটি অংশ। যে স্থানগুলোর তথ্য আমাদের কাছে এসেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ পুলিশ তাদের রাডার অন রেখেছে, কিন্তু আসল খেলাটা তো শুরু হয়েছে অন্য জায়গায়। চিঠিটি ফাঁস হলো কিভাবে, আর কে সবার আগে এই খবর প্রকাশ করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের ইনভেস্টিগেশন টিম যা পেয়েছে তা দেশের সার্বভৌমত্বের জন্য এক বিশাল অশনি সংকেত।
আমাদের দেশের গণমাধ্যমে এই হামলা সংক্রান্ত চিঠি ফাঁসের খবরটি প্রকাশিত হয় 25 এপ্রিল, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, ঠিক তার একদিন আগে অর্থাৎ 24 এপ্রিল এই চরম গোপনীয় নথির খবর প্রকাশ করে বসে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। ভাবতে পারেন, বাংলাদেশের পুলিশের একটি অভ্যন্তরীণ গোপন চিঠি দেশের মিডিয়া জানার আগেই একটি ভারতীয় পোর্টালের হাতে কিভাবে পৌঁছালো? এখানেই শেষ নয়। নর্থ ইস্ট নিউজ ঠিক তার আগের দিন অর্থাৎ 23 এপ্রিল আরও একটি রোমহর্ষক ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তারা দাবি করে বাংলাদেশ বিমান বাহিনীর গোয়েন্দা শাখা এবং নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সাথে নাকি তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি এর ব্যাপক যোগাযোগ বেড়েছে, আর এর জেরে নাকি সামরিক বাহিনী অভিযান চালিয়ে নিজেদের কর্মকর্তাদের গ্রেফতারও করেছে। আর 24 তারিখ তারা লেখে, সামরিক বাহিনীর সেই কথিত গ্রেফতারের জেরেই নাকি দেশে সন্ত্রাসী হামলার ছক কষা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত এবং মাস্টার মাইন্ডেড সাইবার ওয়ারফেয়ার। ভারতীয় এই গণমাধ্যমটি পর্যালোচনা করলে একটি অদ্ভুত প্যাটার্ন বা ছক ধরা পড়ে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ নিয়ে এই মিডিয়াটি হঠাৎ করেই অতিমাত্রায় সরব হয়ে ওঠে। তাদের মূল টার্গেট হল বাংলাদেশের সামরিক বাহিনী এবং 24-এর বিপ্লব। চলতি এপ্রিল মাসেই তারা বিমান বাহিনী, সেনাবাহিনী সহ সামরিক বাহিনীর বিরুদ্ধে একের পর এক প্রোপাগান্ডামূলক নিউজ প্রকাশ করেছে। তারা কতটা বেপরোয়া জানেন? বাংলাদেশের ইতিহাসে গুম খুনের অন্যতম মাস্টারমাইন্ড সেই ভয়ঙ্কর আর্মি অফিসার জিয়াউল হাসানকে তারা তাদের প্রতিবেদনে বানাচ্ছে ভিকটিম, আর 24-এর ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানকে তারা আন্তর্জাতিক মহলে আখ্যা দিচ্ছে একটি আর্মি কু বা সামরিক অভ্যুত্থান হিসেবে। আর এই সর্বনাশা ভারতীয় প্রোপাগান্ডাগুলোকেই ফটোকার্ড বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাসের মতো ছড়িয়ে দিচ্ছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও সাইবার সেল। অর্থাৎ দেশের ভেতরের এবং বাইরের শত্রুরা আজ এক বিন্দুতে মিলেছে। তবে এইসব গুজবের ফানুস উড়িয়ে দিয়ে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট অতিরিক্ত মহা পরিদর্শক রেজাউল করিম যে কড়া বার্তা দিয়েছেন, তা দেশের মানুষের মনে সাহস জোগানোর জন্য যথেষ্ট। ভারতীয় মিডিয়ার এই প্রোপাগান্ডার বিষয়ে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, ভারতীয় মাধ্যম তো চাইবেই এমন একটা ন্যারেটিভ তৈরি করতে যেন মনে হয় এখানে বিরাট ঘটনা ঘটে যাবে। এজন্য তাদের নানা প্রোপাগান্ডা থাকবেই, কিন্তু আমরা সবসময় অ্যালার্ট বা সতর্ক আছি। তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়, কোনো উগ্রবাদকে আমরা কেউই পছন্দ করি না। বিচ্ছিন্নভাবে যদি কেউ কোনো অপচিন্তা করেও থাকে, তা রুখে দেওয়ার জন্য আমাদের সব ইউনিট সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন দিনের আলোর মতো পরিষ্কার। দেশ জুড়ে বড় ধরনের হামলার যে শঙ্কা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়িয়েছে, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো ধ্বংসযজ্ঞের বার্তা নয়। এটি মূলত রুটিন নিরাপত্তার একটি অংশ, যা ফাঁস করে দিয়ে ফায়দা লুটতে চাইছে ভিনদেশি প্রোপাগান্ডা মেশিন। আমাদের আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা সংস্থাগুলো সম্পূর্ণ সতর্ক রয়েছে। যে কোনো সম্ভাব্য ঝুঁকি বা ব্লুপ্রিন্ট মোকাবেলায় তারা শতভাগ প্রস্তুত। নতুন বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ে আমাদের সবচেয়ে বড় শত্রু কোনো নির্দিষ্ট জঙ্গি গোষ্ঠী নয়, আমাদের সবচেয়ে বড় শত্রু হলো গুজব। এই অবস্থায় ভারতীয় মিডিয়ার ফাঁদে পা দিয়ে বা অসমর্থিত তথ্য শেয়ার করে দেশে অস্থিরতা তৈরি করা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। নির্ভরযোগ্য সূত্রের ওপর ভরসা করাই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দিল্লির সাইবার সেল হয়তো প্রোপাগান্ডার জাল বিছাবে, কিন্তু এদেশের সচেতন নাগরিকরা সেই জাল ছিঁড়ে সত্য ঠিকই বের করে আনবে।
আন্তর্জাতিক মিডিয়ার প্রোপাগান্ডা, সাইবার ওয়ারফেয়ারের অজানা তথ্য এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।